বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে তোমাদের আবার একটা নতুন রকমের রান্না দেখাবো, কিন্তু রান্নাটা দেখানোর আগে তোমাদের যেভাবে বলা হয় সেরকমই আবার বলছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো বাটনটা টিপে আমাদের সঙ্গে থেকো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। কিন্তু বন্ধুরা, আজকে এই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব না, আজকে শেয়ার করবে নমি তোমাদের সাথে এই রান্নাটা। তোমরা যারা আমাদের রোজের ব্লগ দেখো তারা নিশ্চয়ই গলার স্বর চিনে বুঝেই গেছো রূপাকে আর নমিকে। রোজ রোজ রূপার ব্লগ শেয়ার করে, মানে রান্নার ব্লগ, আজকে রান্নাটা শেয়ার করবে নমি। তাহলে চলো রান্নাটা শুরু করুক। বন্ধুরা, আজকে যে রান্নাটা দেখাবো সেটা হচ্ছে ডিম ভাপা। তার জন্য আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি। তো লঙ্কাটা আমি হচ্ছে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর লাগবে হচ্ছে ডিম। চলো এবার এগুলোকে সব একসঙ্গে মিশ্রণটা তৈরি করে ফেলি। এই দেখো, প্রথমে পেঁয়াজ কুচি আর লঙ্কা সঙ্গে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এক এক করে আমি ডিমগুলো সব ফাটিয়ে নিচ্ছি। এখানে আমার সব কটা ডিম ফাটানো হয়ে গেছে। এবার ভালো করে ফেটিয়ে নেবো। এর মধ্যে একটু নুন দেব, তোমরা যেন আবার ভেবো না যে এটা ডিমের অমলেট করে দিচ্ছি, সেটা নয় কিন্তু। এটাকেই হচ্ছে ভাপাতে বসাতে হবে। তার জন্য আমরা হচ্ছে একটু জল গরম করতে বসিয়ে দেবো কড়াইতে। জলটা নিজেরা বুঝে দেবে, কেন যেরকম বাটিতে তোমরা বসাবে সেই হিসাবে জলটা দেবে, যাতে বাটিটার উপর যেন জলটা চলে যেতে না আসে। জলটা একটু গরম হোক, ততক্ষণ আমরা ডিমটাকে বসানোর জন্য ব্যবস্থা করি। এরকম আমি এই পাত্রটায় করে বসাবো। তো এর মধ্যে একটু তেল দিয়ে নিলাম, সাদা তেল। ভালো করে পুরো বাটিটার গায়ে মাখিয়ে নেব, না হলে ডিমটা পরে তুলতে পারবো না, অসুবিধা হবে তুলতে। ওই কারণে বাটিটার গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। তারপর ওই মিশ্রণটা হচ্ছে এই বাটির মধ্যে হচ্ছে ঢেলে দেব। একটুখানি নাড়িয়ে নিচ্ছি, যাতে যদি কোনো কিছু থাকে লাংস সেগুলো যাতে চলে যায়। এই দেখো বসিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে হচ্ছে ভারী কিছু চাপিয়ে দিতে হবে। যাদের ঢাকনা প্রপার পড়ে যায়, মানে অনেক ননস্টিক করা আছে যেটা তার একদম সুন্দর ঢাকনা থাকে, সেরকম ঢাকনা হলে এরকম ভারী কিছু চাপানোর কোনো প্রয়োজন নেই। আমার কাছে যেহেতু নেই, সেই কারণে আমি এইভাবেই জিনিসটাকে বসিয়েছি। এই দেখো, এবার ওটা বসিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে আমি হচ্ছে মিশ্রণটা, আর একটা মিশ্রণ, মানে যেহেতু ভাপা তার মধ্যে সর্ষে হবে না, সেটা তো হতে পারে না, তাই একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে পেস্টটা তৈরি করে নেবো। আর এটা করতে করতে তোমাদের আরেকটা কথা বলি, যাদের পুরো কভার করা ঢাকনা আছে তাদের সময়টা একটু কম লাগবে। আমি যেহেতু এইভাবে বসিয়েছিলাম, তাই জন্য আমার তুলনামূলকভাবে সময়টা একটু বেশি লেগেছে, আমি প্রায় 40 মিনিটের মতো। এবার এতে দিয়ে দিলাম একটু নুন, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আর নুন, এই কটা জিনিসই ব্যবহার করেছি। দেখো পেস্টটা আমার হয়ে গেছে, ঠিক এইরকম হবে। এরপর হচ্ছে আমরা দেখে নেব যে আমাদের ভাপাটা রেডি হয়েছে কিনা। একটা নাইফ বা কোনো সরু কাঠি মতো জিনিসও
দিয়ে দেখতে পারো, যদি ক্লিন বেরোয় তাহলে হয়ে গেছে। আমার এটা রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যেতে ওটা আমি নামিয়ে নিয়েছি। দেখো পুরো মনে হচ্ছে না একটা কেক, ঠিক এইভাবেই ওটা বাটি থেকে ছেড়ে আসবে। এরপর হচ্ছে আমরা এটাকে ছোট ছোট করে পিস করে নেব। এবার যে যেরকম চাইবে ছোট বড় সেই হিসাবে পিস করতে পারো। আমি এখানে একটু বড় বড়ই রেখেছি, তোমরা চাইলে এর থেকে ছোটও করতে পারো। এটা কিন্তু একদম ঠিকঠাক উঠে আসলে একদম সুন্দরভাবে পিসগুলো হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না কাটতে। দেখো পিসগুলো কত সুন্দর হয়েছে। এইবার হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই হবে, আর জানো ভাপা সর্ষের তেলেই ভালো লাগে, তাই আমিও সর্ষের তেলেই করব রান্নাটা। তেলটা গরম হয়ে গেছে। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সর্ষে, সেই পেস্টটা হচ্ছে দিয়ে দিলাম তেলের মধ্যে। তোমরা এটা বাটিতে করে সমস্তটা মিশিয়ে যেইভাবে আগে ভাপালাম সেইভাবেও ভাপিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে এইভাবেই করছি। এইভাবেও করলেও কোনো টেস্টের অসুবিধা মানে হেরফের হবে না, আর ওইভাবে করলে তো আরোই সুস্বাদু হবে। ভালো করে নাড়িয়ে একটু ফুটে গেলে আমরা ডিমগুলো দিয়ে দেবো, ডিমের কিউবগুলো আর কি দিয়ে দেবো। আর ওখানে একটু নুন দিয়েছিলাম, এবার হচ্ছে তারপর আবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। একটু বুঝে দিতে হবে, যেহেতু সর্ষে পেস্ট করার সময় একটু নুন দিয়েছিলাম। এই যে আমাদের তোমার হচ্ছে ফুটে গেছে। এইবার আস্তে আস্তে দিয়ে দেবো ডিমের কিউবগুলো। এরপর হচ্ছে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, আর একটা আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা সর্ষের তেল। এটা তো মাস্ট, জানোই দিতেই হয়। আর এটা কাঁচা সর্ষের তেলটা ওপর থেকে ছড়ালে আরও খুব সুন্দর গন্ধ আর স্বাদ হয়। এই দেখো রান্নাটা আমার কমপ্লিট। তাহলে দেখা হবে হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবে, টাটা।